সালাম আলাইকুম। আওয়ামী লীগ ছাড়াও আগামী নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হবে সেটি বলেছেন বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগ ছাড়াও আগামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। শনিবার 14 সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার বিএফডিসি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন অগ্রহণযোগ্য হবে না। পূর্বে যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী উল্লেখ করে বদিউল আলম মজুমদার বলেন, বিগত 3 জাতীয় নির্বাচন পরিচালনায় যুক্ত 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী, তাদের শাস্তি হওয়া যৌক্তিক ব্যাপার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান আরো বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ প্রক্রিয়া সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। বন্ধুরা, যেমনটি বলছিল বদিউল আলম মজুমদার যে আওয়ামী লীগ সবাই দোষী, ঠিক তেমনি সাধারণ জনগণের ধারণাও, সাধারণ জনগণের এটা কোনো ধারণা না, সাধারণ জনগণের বাস্তব কথা সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা মানবতা বিরোধী অপরাধী দল। কারণ তারা যতগুলো মানুষকে পর্যন্ত হত্যা করেছে ক্ষমতা আসার পর এবং রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংস করেছে, সেজন্য তাদের আসলে অবশ্যই বিচার হওয়া উচিত এবং তাদেরকে নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশ না হয় এটা যদি অন্য কোনো দেশ হতো তাহলে অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা হতো। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন খবর পেতে, এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।